বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। র্যাব এই বিষয়টিকে ঘিরে রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। ট্রাইব্যুনালের আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। সুপ্রিম কোর্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তার কাছ থেকে জানবো আসলে সেখানকার সার্বিক কি পরিস্থিতি। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে আজকে রায়টি ঘোষণা হতে যাচ্ছে, সেই রায়কে ঘিরে কি অবস্থা আদালত প্রাঙ্গণে, আসলে কারা এসছেন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলা যায় যে গত 1 ঘন্টা আমি সবশেষ খেয়াল করে যেটি দেখলাম যে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল 10টার পর থেকে জুলাই যোদ্ধা, যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন এরকম পরিবারের সদস্যরা, জুলাই যোদ্ধারা এসছেন, শহীদ পরিবার বেশ প্রায় সহস্রাধিক যে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যদের অনেকে এসেছেন। জুলাই অঙ্গহানি ঘটেছে, আহতরা যাদের পা চোখ হারিয়েছেন এরকম অনেকে এসেছেন এবং তাদের সঙ্গে কথা হয়েছে। সেই বিষয়ে আপনাকে একটু পরে জানাতে চাই। এই রায় ঘোষণাকে ঘিরে আরও যারা এসেছেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি এসেছেন, সেই সঙ্গে প্রসিকিউশনের আমন্ত্রণে এসেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম জিএস সহ ডাকসুর বেশ কয়েকজন নেতা, তারাও এখানে এসেছেন। আমি আপনাকে বলতে চাই, শহীদ পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা হয়েছে। গাজীউর রহমান এরকম একজন যে যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছেন, তার বাবা শহীদ মুনতাসির রহমানের বাবা গাজীউর রহমান, শহীদ মুনতাসির রহমান শহীদ হয়েছিলেন যাত্রাবাড়িতে। আর গাজীউর রহমান তার বাবা, তার সঙ্গে কথা হয়, তিনি বলেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আজকের রায়ে যাতে সেই সর্বোচ্চ শাস্তি হয় সেরকমটি দাবি করেছেন। শহীদ হাফিজুলের বাবার সঙ্গে কথা হয়, আবু বকর শিকদার, তিনি ঢাকার বাইরে থেকে এসেছেন। তিনি বলেছেন যে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে যেন আজকে যে রায়টি ঘোষণা হবে সে রায়টি কার্যকর করা হয়, কারণ তাদের প্রত্যাশা হচ্ছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। শহীদ মারুফ হোসেনের বাবা মোহাম্মদ ইদ্রিস, তার সঙ্গে কথা হয়েছিল, তারও প্রত্যাশা এরকমটি যে এই অন্তর্বর্তী সরকারের সময়ে যেন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়টি কার্যকর করা হয় এবং দ্রুত কার্যকর করা হয়। কথা হয় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি শহীদ মুগ্ধের ভাই, তার সঙ্গেও তিনি বলেছেন যে 5ই আগস্টই ছাত্র জনতা, সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে, এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র আদালতের এই রায় ঘোষণাটি, কারণ এরই মধ্যে যে যুক্তি তর্ক উপস্থাপন, সাক্ষ্য গ্রহণ সব কার্যক্রম শেষ হয়ে গেছে। আপনি এরই মধ্যে আমার সহকর্মী জাভেদ আক্তারের কাছ থেকে বিস্তারিত শুনেছেন। কিছুক্ষণের মধ্যেই এই রায় ঘোষণাটি চলবে। প্রসিকিউশনের যে ফেসবুক পেজ, তার মাধ্যমে লাইভ হবে এবং বাংলাদেশ টেলিভিশন এটি সরাসরি সম্প্রচার করবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আশেপাশের আর যে সমস্ত ঘটনাগুলো ঘটে, রায়ের পর প্রতিক্রিয়াগুলো কী, কিংবা এই রায়ের আগে কারা কারা উপস্থিত হয়েছেন, তাদেরই বা প্রত্যাশা কী, সেই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় এটি নিউজের পর্দায় আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।